যেই মানুষটা নিজে নামাজ পড়ে, নিজের স্ত্রী নামাজ পড়ে না, ওই স্ত্রী আল্লাহ তাআলার কাছে স্ত্রী না। যেই বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে ওই সন্তান সন্তানই না। যেই মা নামাজ পড়ে, তার মেয়ে নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে ওই মায়ের মেয়েই না, তার পরিবারই না। হুজুর কোথায় পাইলেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়ে আমাদেরকে এই উদাহরণ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, ওনার আল্লাহ তাআলা চারটা সন্তান দিয়েছিলেন। তার মধ্যে 3 জন ছিল মুসলমান, 1 জন ছিল কাফের। একজন তার আমল ভালো ছিল, ওর নাম ছিল কেনান, অনেক ক্ষমতাওয়ালা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই বিস্তর ঘটনা আলোচনা করেছেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকাতে বসে দেখতেছেন সমস্ত মানুষগুলা হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে ওনার সন্তানটা ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে, মহাপ্লাবনের গর্ভে, মহাপ্লাবনের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আগেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছিলেন, হে নূহ, আমি তোমার পরিবার আহাল পরিজনদেরকে বাঁচায় দিব। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হে নূহ, আমি তোমার পরিবার পরিজনদেরকে হেফাজত করব, বাঁচায় দিব। তো নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তান কেনান তো ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন। আল্লাহর কোরআন এভাবে বলে, ওয়ানাদা নূহুর রাব্বাহু, তখন নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকা শুরু করলেন। ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি, ইয়া আল্লাহ, এই তো আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। ইন্নাবনি মিন আহলি, মালিক, আমার সন্তান তো আমার পরিবার। কি বলেন, আমাদের সন্তান আমাদের পরিবার না? আমরা এটাই তো দাবি করি, আমাদের সন্তান আমাদের পরিবার কিনা, আমাদের বিবি আমাদের পরিবার কিনা, আমাদের মেয়ে আমার পরিবার কিনা। নূহ আলাইহিস সালাম নিজের সন্তান সম্পর্কে বলতেছেন, মালিক, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি, মালিক, দেখো না আমার সন্তান তো ডুবে যাচ্ছে, আমার পরিবার তো ডুবে যাচ্ছে, আমার পরিবার, আমার কেনান তো ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়া ইন্না ওয়াদাকাল হক, মালিক, তোমার ওয়াদা তো সত্য, তুমি তো ওয়াদা করছো আমার পরিবারকে ধ্বংস করবা না, আমার পরিবার আমার পরিজনদেরকে তুমি বাঁচায় দিবা, তুমি তো ওয়াদা করছো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো সত্য বিচারক, তুমি তো সবচাইতে বড় বিচারক। মালিক, আমার সন্তানকে বাঁচায় দাও, আমার সন্তানকে বাঁচায় দাও। বলেন, নূহ আলাইহিস সালাম কার জন্য সুপারিশ করতেছেন? বলেন, নিজের সন্তান, নিজের পরিবার, সবচাইতে আপন পরিবার নিজের সন্তান। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম যখন এই আবেদন পেশ করলেন, আমার সন্তান, আমার পরিবার, আমার সন্তানকে বাঁচায় দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এই কেনান আপনার সন্তান না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। যার আমল ভালো না, সে কখনো পিতার সুন্দর সন্তান, সে কখনো পিতার পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারে না। কোরআনের আয়াত, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, হে পয়গম্বর, হে হাবিব, আপনার এই কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা সালেহ আমল না, তার আমল ভালো না, তার আমল অসৎ। সে অসৎ মানুষ, যেই অসৎ মানুষ কখনো নবীর পরিবার হইতে পারে না, অসৎ মানুষ কখনো ইমানদারের পরিবার হইতে পারে না, অসৎ মানুষ কখনো নামাজি ইমানদারের পরিবার হইতে পারে না। আজকে আমি যেই সন্তান নিয়ে, আমি যেই মেয়ে নিয়ে গর্ববোধ করি, হয়তো আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে আমার মেয়েই না, হয়তো আল্লাহ তাআলার কাছে ওই ছেলে আমার ছেলেই না। শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না। বলেন না, এই জামানায় কেউ যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, সেই কি নবীর উম্মত হয়ে যায়? নবীর উম্মত হইতে পারে? একজন কাফেরের ঘরে, একজন হিন্দুর ঘরে যদি একজন মানুষ জন্মগ্রহণ করে, সে যত সুন্দরী হোক না কেন, যে যত স্মার্ট হোক না কেন, সে নবীর উম্মত হইতে পারে না। শুধু দলের মধ্যে থাকলেই সেই দলভুক্ত হইতে পারে না। তো আমরা বাবার সন্তান হইলেই সন্তান হওয়া যায় না। আল্লাহ তাআলার বিধান মতে যে সন্তান হবে, আল্লাহ তাআলা তাকে পরিবার বলেছেন, আল্লাহ তাকেই পরিবার। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন। যত জায়গায় ইমানদার, তত জায়গায় নামাজ।
যত জায়গায় ইমানদারের সফলতা তত জায়গায় নামাজ, যত জায়গায় ইমানদারের খাসলাত তত জায়গায় নামাজ। যেখানে যেখানে ইমানদারের আলোচনা সেখানে সেখানেই আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই পদ্ধতির মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ঈমান যেরকম একজন মানুষের জন্য জরুরি, তো ঈমানের পরে সবচাইতে জরুরি কাজ, সবচাইতে জরুরি ইবাদত, সবচাইতে জরুরি আমলের নাম হলো নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ وقرنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة يا بني أقم الصلاة। যত জায়গায় ঈমানের আলোচনা, যত জায়গায় ঈমানদারকে সম্বোধন, ঠিক প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নামাজের আলোচনা করেছেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চান যে নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। যদি বলেন গুরুত্ব কতটুকু, আরেকটু বুঝতে চাই, আরেকটু বুঝতে চাই নামাজের গুরুত্ব কিরকম আল্লাহ তাআলার কাছে। আমরা যদি অন্যান্য ইবাদতের সাথে নামাজের কম্পেয়ার করি, নামাজের সাথে একটু মিলানোর চেষ্টা করি, যাকাত একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত, কিন্তু যাকাতের জন্য কোনো এলান নাই, কোনো ঘোষণা নাই। কখনো শুনছেন মসজিদের মাইকে এলান হচ্ছে এই যাকাতের সময় হয়েছে, যাকাত আদায় করো? কখনো শুনছেন? যাকাত ফরজ ইবাদত, হজ ফরজ ইবাদত, কিন্তু কখনো মাইকে ঘোষণা শুনছেন? কাবা ঘর থেকে ঘোষণা আসছে এই হজের সময় আসছে, গোটা দুনিয়া থেকে মুসাফির চলে আসো, ঘোষণা দিছে? কখনো ঘোষণা আসে নাই। দান সাদাকা করা ইবাদত, এটার জন্য কোনো ঘোষণার প্রয়োজন নাই, ঘোষণা আল্লাহ নির্ধারণ করেন নাই। পিতামাতার খেদমত করা এটা উত্তম ইবাদত, ভালো ইবাদত, কিন্তু এর জন্য কোনো ঘোষণার সিস্টেম নাই। মানুষের সাথে সৎ ব্যবহার করা এটা উত্তম ইবাদত, এর জন্য কোনো ঘোষণার সিস্টেম নাই। কোরআন তেলাওয়াত দামি ইবাদত, এর জন্য ঘোষণার সিস্টেম নাই। জিকির, আল্লাহ তাআলার নামের জিকির করা দামি ইবাদত, কিন্তু এর জন্য কোনো ঘোষণার সিস্টেম নাই। একমাত্র ইবাদত যেটার গুরুত্ব আল্লাহ এত বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা নামাজের প্রত্যেকটা নামাজের সময় মসজিদের মাইক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকের সিস্টেম আসছে, এর চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত জগতে নাই। দিনে 5 ওয়াক্ত নামাজ 5 বারই আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হয়। কিসের শব্দে ডাকা হয়? আমার আপনার শব্দে। আজকে যদি মুয়াজ্জিন সাহেব আসরের সময় বলে এই আসেন নামাজের সময় হয়েছে, কালকে মুয়াজ্জিনের চাকরি থাকবে না। বুঝেন নাই? নিজের কথাই ডাকা যাবে না, এমন ইবাদত আল্লাহ যেই শব্দ শিখিয়েছেন ওই শব্দেই ডাকতে হবে। কত গুরুত্ব নামাজের। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা ডাকেন, কোন যাকাতের ডাক নাই, কোন হজের ডাক নাই, কোন ইবাদতের ডাক নাই, কোন সাদাকার ডাক নাই, কোন কোরআনের তেলাওয়াতের ডাক নাই। একমাত্র নামাজের সময় হইলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবী, গোটা জমিন থেকে আল্লাহ তাআলা নামাজীদেরকে ডাকতে থাকেন, নামাজে আসো, নামাজে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে নামাজের দিকে ডাকেন। যদি আরেকটু গুরুত্ব বুঝতে চাই, নামাজের গুরুত্ব এত বেশি কেন, আরেকটু যদি বুঝতে চাই, আরেকটু সহজে, আল্লাহ তাআলা যত ইবাদতের হুকুম আমাদেরকে দিয়েছেন, যতগুলা গোলামির সিস্টেম আমাদেরকে দিয়েছেন, নামাজ থেকে নিয়ে শুরু করে হজ বলেন, যাকাত বলেন, জিহাদ বলেন, কোরআনের তেলাওয়াত বলেন, পিতামাতার খেদমত বলেন, দান সাদাকাহ বলেন, রোজা বলেন, যত ইবাদত বলেন, সমস্ত ইবাদতের সাথে নামাজের ফারাক, আরো বড় পার্থক্য হলো এই, আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করেছেন আল্লাহর হাবিবকে জমিনে বসায়া।
জমিনে রেখেই আল্লাহ তাআলা হুকুম করেছেন আপনার উম্মতদেরকে রোজার হুকুম করেন। যখন যাকাতের হুকুম আসছে আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে রেখেই হুকুম করেছেন আপনার উম্মতদেরকে যাকাতের হুকুম করেন। যখন পিতামাতার খেদমতের হুকুম আসছে আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে রেখেই এই পিতামাতার খেদমতের হুকুম দিয়েছেন। যখন জিহাদের হুকুম আসছে আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলকে জমিনে রেখেই আল্লাহ তাআলা এই জিহাদের হুকুম বর্ণনা করেছেন। যখন কোরআনের তেলাওয়াতের হুকুম আসছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জমিনে রেখেই কোরআন তেলাওয়াতের বিধান দিয়েছেন। একমাত্র ইবাদত নামাজ, একমাত্র বিধান নামাজ, একমাত্র গোলামি নামাজ। আল্লাহ তাআলা রাসূলকে জমিনে রেখেই হুকুম দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাতে চেয়েছেন। গভীর রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে একে একে 70 আসমান ডিঙিয়ে সিদরাতুল মুনতাহা ডিঙিয়ে আল্লাহ তাআলার নিজের আরশের আল্লাহর পাশে বসায়া আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছেন। এটা জানতেন হুকুম না। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও নবীজিকে রেখেই হুকুম করতে পারতেন আপনার উম্মতদেরকে নামাজ শিখাইয়া দেন, নামাজের বিধান দেন। আল্লাহ তাআলা এভাবে দেন নাই। আল্লাহ নবীজিকে নিজে ডেকে নিয়ে তারপরে নামাজের হুকুম দিয়েছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন নামাজের চাইতে গুরুত্বপূর্ণ গোলামি, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত জমিনের মধ্যে আর নেই। কিন্তু যদি আমাদের বাস্তবতার সাথে মিলাই, যদি আমাদের বাস্তবতার সাথে মিলাই, আমাদের সবচাইতে গাফলতের জায়গা যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে নামাজের বিধান দিয়েছেন, আমাদের সবচাইতে অবহেলার জায়গা, সবচাইতে উদাসীনতার জায়গার নাম হলো নামাজ। সবচাইতে উদাসীনতার জায়গা। যদি আজকে হিসাব মিলান, আজকে জুমার দিন, আজকে জুমার দিন নিচতলা, দুতলা, তিনতলা ভরে যাচ্ছে, তিনতলা ফুল হয়ে জায়গা সংকুলান হচ্ছে না। বলেন এই মানুষগুলা কি এই সমাজের না? এই মানুষগুলা কি এই সমাজের না? এই মানুষগুলার কানে কি সপ্তাহের অন্য দিনে, সপ্তাহের অন্য বেলায় কি তার কানে আজানের আওয়াজ যায় নাই? তার সময় কি তার কাছে কি আজকে ফজরের আজান তার কানে যায় নাই? আজকে আসরের আজান কি তার কানে যাবে না? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার, শুক্রবার ফজর পর্যন্ত কি তার কানে আজানের আওয়াজ যায় না? আজকে এই মানুষগুলা কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা কি শুধু এক জুমা ফরজ করেছেন? শুধু কি এক জুমার দিন আসতে বলেছেন? সপ্তাহে 7টা দিন আপনি নামাজ থেকে বেপরোয়া হয়ে, নামাজ থেকে গাফেল থেকে সপ্তাহে একদিন একবেলা মসজিদে আসলেই কি নামাজ আদায় হয়ে গেল? আল্লাহ তাআলার এত গুরুত্বপূর্ণ একটা বিধান, নামাজের বিধান, আমরা এটাকে এভাবে দূরে সরাই দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা ওই মুসল্লিকে, আমার আপনার মতো নামাজিকে আল্লাহ ধিক্কার দিচ্ছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের জন্য ধিক, ওই নামাজের জন্য ওয়াইল, ওই নামাজের জন্য অভিশাপ, ওই নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত, যেই মানুষটা আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যেই নামাজের ব্যাপারে আল্লাহর সামনে উদাসীনতা দেখায়, যেই নামাজের ব্যাপারে উদাসীনতা দেখায়। আজকে আমাদের নামাজের ব্যাপারে বেপরোয়া, নামাজের খবর নাই। ফজর যায় ঘুমে, জোহর যায় আমাদের দুনিয়ার ব্যস্ততায়, আসর যায় দুনিয়ার অবহেলায়, মাগরিব যায় দুনিয়ার অবহেলায়, এশা যায় দুনিয়ার ঘুমে। নামাজের কোনো খবর নেই। সব চলতেছে দুনিয়া, নামাজের কোনো খবর নেই। অথচ কোরআন এবং হাদিসের আলোকে যদি বলা যায়, সবচাইতে আল্লাহ তাআলার বড় নাফরমানি যেটা, আল্লাহ তাআলার সাথে সবচাইতে বড় গাদ্দারি, সবচাইতে বড় মাআসি, সবচাইতে বড় নাফরমানির নাম হলো নামাজ তরক করা। এর চাইতে বড় নাফরমানি জগতে আরেকটাও নেই। জিনা করা গুনাহ, জিনা করা গুনাহ, কিন্তু এক ওয়াক্ত নামাজ তরক করা জিনার চাইতেও বেশি গুনাহ। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু এক ওয়াক্ত নামাজ তরক করা এর চাইতেও বড় মহাপাপ। মানুষকে অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করা,
চুরি করা, ছিনতাই করা যেমন মহাপাপ, এর চাইতেও এক ওয়াক্ত নামাজ ত্যাগ করা বেশি মহাপাপ। বলবেন হুজুর কেমনে? কেমনে? আমরা একটু যদি ইতিহাস টানি, আমাদের পৃথিবীতে সবচাইতে বড় শত্রুর নাম কি বলেন না? সবচাইতে বড় শত্রুর নাম ইবলিস, শয়তান। এই ইবলিস শয়তান, ইবলিস হইছে কেন জানা আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তো আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য, মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য সমস্ত ফেরেশতা এবং তখন যারা জিন জাতি ছিল, এই ইবলিসও তখন ফেরেশতাদের সাথে ছিল। আল্লাহ তাআলা সকলকে ঘোষণা করলেন, উসজুদু লি আদম, এই তোমরা আদমকে সম্মানের সিজদা করো, আদমকে সম্মানের সিজদা করো। একটু এই কথা থেকে বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা যেই ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদা করতে বললেন, এটা কি ইবাদতের সিজদা নাকি সম্মানের সিজদা? সম্মানের সিজদা। এবার আসেন, যখন সমস্ত ফেরেশতা সিজদায় লুটায় পড়লো, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদায় লুটায় পড়লো ইল্লা ইবলিস। আল্লাহ তাআলার কোরআন বলে শুধুমাত্র এই ইবলিস সে সিজদা করতে অস্বীকার জানাইল। একটা সিজদা মাত্র, একটা সিজদা মাত্র আল্লাহ তাআলা যখন করতে বলছেন, আল্লাহ তাআলা কি নিজেকে না, একজন বান্দাকে, একটা মাখলুককে, বাবা আদমকে সিজদা করতে বলেছেন ইবলিসকে, যেই ইবলিস আল্লাহ তাআলার এত মাহাত্ম্য অর্জন করেছিলেন, এত দামি হয়েছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ফেরেশতাদের শিক্ষক থেকে নির্ধারণ করেছিলেন, তার নাম ছিল মুআল্লিমুল মালায়েকা। তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের শিক্ষক বানায় দিয়েছিলেন। এত মর্যাদার অধিকারী এই ইবলিস মাত্র একটা সিজদা অস্বীকারের কারণে দুনিয়ার সবচাইতে লানতপ্রাপ্ত, সবচাইতে নিকৃষ্ট একটা ইবলিসে পরিণত হয়েছে। কি বলেন? ইবলিস জিনা করছিল? কোন ইতিহাস শুনছেন কখন ইবলিস জিনা করছে? ইবলিস কাউকে হত্যা করছে শুনছেন? ইবলিস কারো সম্পদ হরণ করছে শুনছেন? কিচ্ছু করে নাই। আমরা যেই পাপ করি, কোনো পাপ করে নাই। আল্লাহ তাআলার সামনে কখনো নাআসি করে নাই, আল্লাহ তাআলা নাফরমানি করে নাই, শুধুমাত্র একটা সম্মানের সিজদা অস্বীকার করছে। এত উচ্চ স্থান থেকে, এত দামি জায়গা থেকে সামান্য একটা সম্মানের সিজদা, সামান্য একটা সম্মানের সিজদা না করার কারণে যদি সে ইবলিস হয়ে যাইতে পারে, আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা আল্লাহকে সিজদা করার জন্য ডাকেন, আমি আপনি যখন সিজদা না করি, আমি তো ইবলিসের চাইতেও নিকৃষ্ট হয়ে যাই। আমি তো ইবলিসের চাইতেও নিকৃষ্ট হয়ে যাই। ইবলিস তো আল্লাহকে সিজদা অস্বীকার করে নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, জমিনের 1 ইঞ্চি জায়গা খালি নাই যেখানে ইবলিসের কপাল পড়ে নাই। 1 ইঞ্চি জায়গা খালি নাই যেখানে ইবলিসের কপাল পড়ে নাই। কাকে সিজদা দিছে বলেন? আল্লাহ তাআলাকে সিজদা দিছে। আল্লাহর সিজদাকে কখনো অস্বীকার করে নাই। সে মানুষের জন্য সিজদা করাকে অস্বীকার করেছিল। আর আমি আপনি কেমন গাদ্দার, কেমন নাফরমান, আমি আপনি সরাসরি আমার রবকে সিজদা করতে অস্বীকৃতি জানাই, সরাসরি রবকে অস্বীকৃতি জানাই। আজকে নামাজের ব্যাপারে এতটা গাফেল, এতটা উদাসীন। নামাজের সময় যাচ্ছে, ফজর যাচ্ছে, যোহর যাচ্ছে, আসর যাচ্ছে, সবটা চলে যাচ্ছে, আমাদের নামাজের হিসাব নেই। ইবলিস করছে একটা সিজদা। আমাদের এখানে কি নাই যে সারাদিন নামাজ পড়ে নাই, একদিন নামাজ পড়ে না, এরকম লোক নাই আমাদের এখানে? আমরা যারা এক ওয়াক্ত নামাজ, শুধু ফজরের ওয়াক্ত নামাজ যারা নাকি পড়ি নাই, আজকে যারা ফজর পড়ি নাই, শুধু তারাই আল্লাহ তাআলার সামনে ফজরের 4 রাকাত নামাজের সিজদা কয়টা? 8টা সিজদা। তো আমি আপনি যে নাকি আজকে ফজরের নামাজ পড়ি নাই, ওই মানুষটা আজকে সকালে আল্লাহ তাআলার 8টা সিজদার সাথে নাফরমানি করছে। 8টা সিজদার সাথে নাফরমানি করছে, যে আজকে ফজর পড়ে নাই। যেই মানুষটা একদিন নামাজ না পড়ে থাকে, একদিন মাত্র, একদিন নামাজ যেই ব্যক্তি না পড়ে, একদিনে আল্লাহ তাআলা 32 রাকাত নামাজ আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন। অতএব একটা মানুষ যখন একদিন নামাজ থেকে গাফেল থাকে, একদিন যখন সে নামাজ না পড়ে, এই মানুষটা একদিনে অন্তত 64টা সিজদা আল্লাহর সামনে অস্বীকার জানায়। 64টা সিজদা।
আমাদের এখানে অনেক মুসল্লি আছে সপ্তাহে নামাজ, শুধু জুমার নামাজ পড়ে, গত জুমায় নামাজ পড়ে গেছে, আজকে আসছে। যেই মানুষটা গত জুমা টু আজকের জুমা নামাজ পড়লো, এই মানুষটা এই এক সপ্তাহের সময়ে বেশি না, একটা না, দুইটা না, 100 না, 200 না, 448টা সেজদা আল্লাহর সাথে নাফরমানি করে আজকে আসছে। 448টা সেজদা আল্লাহকে দেয় নাই, এই মানুষটা আজকে মসজিদে আসছে। এর চাইতে নাফরমানি, এর চাইতে গাদ্দারি, এর চাইতে আল্লাহর সাথে ধোঁকাবাজি আর প্রতারণা কি হইতে পারে বলেন? যেই মানুষটা আল্লাহর সামনে সেজদা দিতে অস্বীকার জানায়। আজকে আমরা অনেকেই মনে করি আমি তো নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমি নিয়মিত কোরআনের তেলাওয়াত করি, কিন্তু খবর নিয়ে দেখেন পরিবারের কোনো খবর নেই। আছে না এরকম নামাজি? এখন বলবেন হুজুর আমি তো ঠিক আছি, বাঁচাই দিলেন আল্লাহ তাআলা, সমস্যা নাই। আপনি বড় সমস্যা, আপনার জন্য ভয়াবহ সমস্যা আছে। যদি বলেন কেমনি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত আয়াত নাজিল করেছেন, যতগুলো নামাজের আয়াত নাজিল করেছেন, যারা বুঝেন খেয়াল করে দেখবেন আল্লাহ কোথাও বলেন নাই নামাজ পড়ো, কোথাও বলেন নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা নামাজও কায়েম করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ, যারা ঈমানদার এবং সৎকর্ম করে, তারা নামাজ কায়েম করে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হযরত লুকমান হাকিম তার সন্তানকে যেই নসিহত করেছিলেন, আল্লাহ তাআলা ওটা কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। তার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ পড়ো না, নামাজ কায়েম করো। আমি আপনি তো তাহাজ্জুদ গুজার, আমি আপনি তো 5 ওয়াক্ত নামাজি, আমি আপনি তো নফল ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ একটাও ছাড়ি না। আমার পরিবার তো না নামাজ না পড়ে ঘুমায়। যদি বলেন সমস্যা কোথায়, আমি কোরআনের রেফারেন্সে বলতে পারি, যেই মানুষটা নিজে নামাজ পড়ে, নিজের স্ত্রী নামাজ পড়ে না, ওই স্ত্রী আল্লাহ তাআলার কাছে স্ত্রী না। বুঝেন নাই কথা? যেই বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে ওই সন্তান সন্তানই না। যেই মা নামাজ পড়ে, তার মেয়ে নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে ওই মায়ের মেয়েই না, তার পরিবারই না। যেমন হুজুর কোথায় পাইলেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়ে আমাদেরকে এই উদাহরণ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, ওনার আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছিলেন। তার মধ্যে 3 জন ছিল মুসলমান, একজন ছিল কাফের। একজন তার আমল ভালো ছিল, ওর নাম ছিল কেনান, অনেক ক্ষমতাওয়ালা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেই বিস্তর ঘটনা আলোচনা করেছেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকাতে বসে দেখতেছেন সমস্ত মানুষগুলা হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে ওনার সন্তানটা ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে, মহাপ্লাবনের গর্ভে, মহাপ্লাবনের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আগেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছিলেন, হে নূহ, আমি তোমার পরিবার আহাল পরিজনদেরকে বাঁচায় দিব। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, হে নূহ, আমি তোমার পরিবার পরিজনদেরকে হেফাজত করব, বাঁচায় দিব। তো নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তান কেনান তো ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এই পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকা শুরু করলেন। আল্লাহর কোরআন এভাবে বলে, ওয়ানাদা নূহুর রাব্বাহু, তখন নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকা শুরু করলেন। ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি, ইয়া আল্লাহ, এই তো আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। ইন্নাবনি মিন আহলি, মালিক আমার সন্তান তো আমার পরিবার। কি বলেন, আমাদের সন্তান আমাদের পরিবার না? আমরা এটাই তো দাবি করি, আমাদের সন্তান আমাদের পরিবার কিনা, আমাদের বিবি আমাদের পরিবার কিনা, আমাদের মেয়ে আমার পরিবার কিনা। নূহ আলাইহিস সালাম নিজের সন্তান সম্পর্কে বলতেছেন, মালিক
ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি। মালিক দেখো না, আমার সন্তান তো ডুবে যাচ্ছে, আমার পরিবার তো ডুবে যাচ্ছে, আমার পরিবার, আমার কেনান তো ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়া ইন্না ওয়াদাকাল হক, মালিক তোমার ওয়াদা তো সত্য, তুমি তো ওয়াদা করছো আমার পরিবারকে ধ্বংস করবা না, আমার পরিবার, আমার পরিজনদেরকে তুমি বাঁচায় দিবা, তুমি তো ওয়াদা করছো। ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি তো সত্য বিচারক, তুমি তো সবচাইতে বড় বিচারক। মালিক আমার সন্তানকে বাঁচায় দাও, আমার সন্তানকে বাঁচায় দাও। বলেন নূহ আলাইহিস সালাম কার জন্য সুপারিশ করতেছেন বলেন? নিজের সন্তান, নিজের পরিবার, সবচাইতে আপন পরিবার নিজের সন্তান। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম যখন এই আবেদন পেশ করলেন, আমার সন্তান, আমার পরিবার, আমার সন্তানকে বাঁচায় দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, এই কেনান আপনার সন্তান না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। যার আমল ভালো না সে কখনো পিতার সুন্দর সন্তান, সে কখনো পিতার পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারে না। কোরআনের আয়াত, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, হে পয়গম্বর, হে হাবিব, আপনার এই কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা সালেহ আমল না, তার আমল ভালো না, তার আমল অসৎ। সে অসৎ মানুষ, যেই অসৎ মানুষ কখনো নবীর পরিবার হইতে পারে না, অসৎ মানুষ কখনো ইমানদারের পরিবার হইতে পারে না, অসৎ মানুষ কখনো নামাজি ইমানদারের পরিবার হইতে পারে না। আজকে আমি যেই সন্তান নিয়ে, আমি যেই মেয়ে নিয়ে গর্ববোধ করি, হয়তো আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে আমার মেয়েই না, হয়তো আল্লাহ তাআলার কাছে ওই ছেলে আমার ছেলেই না। শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না। বলেন না, এই জামানায় কেউ যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে সেই কি নবীর উম্মত হয়ে যায়? নবীর উম্মত হইতে পারে? একজন কাফেরের ঘরে, একজন হিন্দুর ঘরে যদি একজন মানুষ জন্মগ্রহণ করে, সে যত সুন্দরী হোক না কেন, যে যত স্মার্ট হোক না কেন, সে নবীর উম্মত হইতে পারে না। শুধু দলের মধ্যে থাকলেই সেই দলভুক্ত হইতে পারে না। তোমরা বাবার সন্তান হইলেই সন্তান হওয়া যায় না। আল্লাহ তাআলার বিধান মতে যে শয়তান সন্তান হবে, আল্লাহ তাআলা তাকে পরিবার বলেছেন, আল্লাহ তাকেই পরিজন বলেছেন। অতএব যেই সন্তান নামাজ পড়ে না, বুঝতে হবে ওই সন্তানটা আপনার পরিবার না। এজন্য আমাকে পরিবারের প্রতি মনোযোগ দেওয়া লাগবে। শুধু নিজে নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ খুব করি, পরিবারের খবর নাই, কোনো হিসাব নাই, আপনাকে কঠিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই প্রথম হিসাব নেবেন, প্রথম প্রশ্ন করবেন, সেই প্রশ্নের নাম হলো নামাজের হিসাব দেখাও। নামাজের হিসাব দেখাও। আউয়ালু মা ইউহাসাব, প্রথম যেই হিসাব নেওয়া হবে, বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব। নবীজি পরের অংশ বলেন, ইদা সলুহা, যদি এই নামাজটা কারো সুন্দর ভাবে দেওয়া যায়, যদি কারো নামাজটা সুন্দর থাকে, সলুহা সাইরু আমালি, নবীজি বলেন তার অন্যান্য সমস্ত আমলগুলো আল্লাহ পরিশুদ্ধ বানিয়ে দিবেন। ওয়াইদা ফাসাদা, নবীজি বলেন আর যদি কেউ নামাজে আটকায়া যায়, যদি কারো নামাজে সমস্যা হয়ে যায়, ফাসাদা সাইরু আমালি, সে হাজার ভালো কাজ করলেও আল্লাহ তাআলা সমস্ত ভালো কাজগুলো জাহান্নামে নিক্ষেপ করবেন। ফাসাদা সাইরু আমালি, সব আমল ধ্বংস করে দিবেন, কোনো দাম নাই যদি নামাজ ঠিক না হয়। আজকে আমার সন্তানের সব শিখাইতেছি, সব, কিন্তু নামাজের হিসাব নাই। আজকে আমি সব করতেছি, বাড়ি গাড়ির অভাব নাই, বড় বড় বিল্ডিং বানায় ফেলতেছি, নামাজের হিসাব নাই। আপনি দুনিয়াতে বেগবান হইতে পারেন, দুনিয়াতে রাজা হইতে পারেন, আখিরাতের ময়দানে আপনি সবচাইতে ফকির হবেন, সবচাইতে বড় মিসকিন হবেন, কারণ আপনার ঝোলায় নামাজের আমল নেই, নামাজের আমল নেই। সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব কতটুকু দিয়েছেন। যদি আমরা রাসূলের শেষ সময়ের দিকে একটু ইতিহাসের পাতা উল্টাই, শেষ সময় নবীজি যখন বিদায় হয়ে যাচ্ছেন, দুনিয়া থেকে ইন্তেকালের সময় যখন চলে আসছে, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়
নবীজি যখন ইন্তেকাল করবেন তার আগ মুহূর্তে নবীজির শরীরে এমন জ্বর, কিছুক্ষণ পর পর নবীজি বেহুশ হয়ে যান, আবার জ্ঞান ফিরে, আবার বেহুশ হয়ে যান, আবার জ্ঞান আসে। এভাবে যখন নবীজি কাতরাচ্ছেন জ্বরের বেদনায়, যখন নবীজি ছটফট করতেছেন, এমন সময় যখন নবীজি দুনিয়া থেকে শেষ বিদায় নেবেন, তখন নবীজির জবান থেকে শেষ যেই কথা বের হয়েছে সেই কথার নাম হলো নামাজ। নবীজি পরিবারের কথা বলেন নাই, প্রিয় বিবি আয়েশার কথা বলেন নাই, উনার নাতি হযরত হাসান হুসাইনের কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথাও বলেন নাই। উনার জবান থেকে শেষ কথা বের হয়েছে আসসালাত 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 আসসালাত। ও উম্মত, নামাজ ঠিক করো, ও উম্মত নামাজের খেয়াল রাখো, ও উম্মত নামাজের প্রতি খেয়াল রাখো, যত্নবান হও, কারণ কিয়ামতের ময়দানে তোমাকে প্রথম এই নামাজের হিসাব দেওয়া লাগবে, এই নামাজের হিসাব দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম এই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন, এই নামাজের কেমন গুরুত্ব দিয়েছেন। একবার আল্লাহ রাসূলের কতিপয় সাহাবী নবীজির কাছে আইসা অভিযোগ পেশ করলেন, মামলা দায়ের করলেন। নবীজির সামনে আইসা অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ আনসারী তো নামাজের সবচাইতে পরে মসজিদে ঢুকে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এই স্বভাব তো আমাদের নাই, এই স্বভাব তো আমাদের মধ্যে নাই, কি বলেন? সবার পরে মসজিদে ঢুকা এবং সবার আগে বের হয়ে যাওয়া, এই গুণ তো আমাদের মধ্যে কারো নাই। তাহলে বুঝেন, একজন সাহাবী এরকম করেন, এই জন্য সাহাবায়ে কেরাম দলমত সকলে এসে নবীজির কাছে মামলা দায়ের করতেছেন। আজকে যদি নবী উপস্থিত থাকতেন, মনে হয় আমাদের সবার নামে আগে নবীজির কাছে মামলা যাইত, সবার নামে মামলা যাইত। আমরা কেউ ঠিক নাই, সবার নামে মামলা যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের একটি প্রতিনিধি দল এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে ঢুকে সবার আগে বের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ নিজের কানের মধ্যে নিলেন। নবীজি নিজে তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরের দিন ফজরের নামাজের সময় নবীজি খেয়াল করলেন, হ্যাঁ সঠিক কথা। নবীজি খেয়াল করলেন আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে ঢুকে নামাজের পরে সবার আগে বের হয়ে যায়। নবীজি খেয়াল করলেন সাহাবীদের অভিযোগ সত্য, মামলা সত্য। নবীজি এবার যখন নিজের তদন্তে সিদ্ধান্ত হলেন আব্দুল্লাহ আনসারী তো ঠিক, সবার পরে ঢুকে সবার আগে বের হয়ে যায়। ফজরের নামাজ শেষ করার পরে নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামদের দল নিয়ে আব্দুল্লাহ আনসারীর দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর দরজায় গিয়ে করা নাড়তে থাকলেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি আল্লাহর হাবিব তোমার দরজায় এসে দাঁড়ানো। প্রথমবার সালাম পেশ করলেন, ভিতর থেকে কোনো জবাব আসে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার নবীজি আবার সালাম দিলেন, ভিতর থেকে আব্দুল্লাহ আনসারীর পক্ষ থেকে কোনো জবাব নাই। নবীজি যখন ফিরে আসতেছেন, কিছুক্ষণ পরে তাকায় দেখেন পিছন থেকে আব্দুল্লাহ আনসারী চিৎকার মারতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে আমি আব্দুল্লাহ আনসারী একটু সাক্ষাৎ করতে চাই। দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনি ডাকছেন কিন্তু আমি হাজির হইতে পারি নাই। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, আগে বলো তুমি কেন আমি ডাকলাম, আমি নবী ডাকার পরেও তুমি কেন স্মরণ করলে না, আমি নবীর ডাকেও তুমি কেন সাড়া দিলে না? ও আব্দুল্লাহ আনসারী, জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছেড়ে বলতেছেন, নবী গো, আমি আপনার বড় অসহায়, বড় গরীব একজন সাহাবী, আনসারী সাহাবী আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরীব, এমন অসহায়, আমি যে নামাজ আদায় করব, আমি এবং আমার ঘরের পরিবার, আমাদের স্বামী স্ত্রী দুইজনের মিলা মাত্র একটা কাপড়, একটা চাদর। স্বামী এবং স্ত্রী দুইজনের মিলে একটা কাপড়, আমি এতটা অসচ্ছল, এতটা গরীব,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হয়, এছাড়া যখন আমরা ঘরের মধ্যে কোনো কাজ করি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে একটা বড় গর্ত করে রেখেছি, আমাদের যেহেতু দুইজনের মিলে একটা কাপড়, নবী গো, আমি যখন আমার কাজ যখন শেষ হয়, আমি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে বসে যাই, আমার বিবি ওই চাদরটা মুড়া দিয়া বাহিরের কাজ করে। আবার যখন আমার বিবির কাজের কাজ যখন শেষ হয়, আমি আব্দুল্লাহ আনসারী গর্ত থেকে বের হয়ে ওই চাদরটা মুড়া দিয়া কাজ করি, আমার বিবি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে বসে থাকে। নবী গো, যখন আপনি আমার দরজায় গিয়ে সালাম দিয়েছেন, আমাকে যখন নাম ধরে ডাকছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসা ছিলাম, আমার বিবি নামাজের কাতারে, নামাজের মুসল্লায় দণ্ডায়মান ছিল। এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার এই উযর কি মাফ করা যায় কিনা? রাসূল যখন এই কথা শুনছেন, রাসূল সহকারে যত সাহাবী সাথে ছিল, প্রত্যেকটা সাহাবীর চোখ থেকে পানি ঝরতেছে। রাসূল বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, তাহলে বলো নামাজে সবার পরে কেন ঢুকো এবং সবার আগে বের হয়ে যাও কেন? আব্দুল্লাহ আনসারী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার নামাজের সময় হয়, যখন নামাজের ওয়াক্ত চলে আসে, তখন আমার ওই বিবিটাকে উলঙ্গ করে ওই গর্তের ভিতরে বসায় দেই এবং আমি ওই চাদরটা মুড়া দিয়া জলদি গিয়া নামাজ শেষ করে আবার নামাজের ওয়াক্ত থাকতে থাকতে আমি আবার দৌড়ায় চলে আসি, আমি গর্তের ভিতরে ঢুকি, আমার বিবি বাহিরে বের হয়ে চাদর মুড়া দিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। আমার বিবি নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। বলেন, আজকে আমরা যারা নামাজের অজুহাত পেশ করি, আমরা যারা নামাজের সমস্যা পেশ করি, আজকে একজন যুবককে ডাক দেন, ও যুবক, আসো নামাজ পড়ি, দেখবেন যুবক আস্তে করে উত্তর দেয়, হুজুর প্যান্ট ঠিক নেই। আছে না? প্যান্ট ঠিক নাই। আরে নাফরমান, তোর প্যান্ট কেন ঠিক নাই? তুই কি আব্দুল্লাহ আনসারীর চাইতেও গরিব? তোর কি আর ঘরে প্যান্ট নাই? তোর কি আর ঘরে কাপড় নেই, আর লুঙ্গি নাই, আর জামা নাই? অজুহাত, প্যান নষ্ট, প্যানের মধ্যে পেশাব করছি, পেশাব ধুই নাই, আমি প্যানের মধ্যে পেশাব নিয়ে ঘুরতেছি, নামাজ পড়তে পারবো। আজকে ঘরের মা বোনদেরকে বলেন, ও মা নামাজ পড়েন, ও বোন নামাজ পড়েন, দেখবেন অজুহাত, ছোট্ট সন্তান ঘরে, ছোট্ট শিশু ঘরে একটু পর পর পেশাব করে, কিভাবে নামাজ পড়বো? আরে মা, তোমার ঘরে কি আর কাপড় নেই? ও বোন, তোমার ঘরে সুকেজের মধ্যে কি আর কাপড় নাই? তুমি একটা সন্তানের অজুহাতে যেই নাকি নামাজ তরক করো, তুমি কি আব্দুল্লাহ আনসারীর বিবির চাইতেও বেশি অসচ্ছল, যে নাকি স্বামীর কাপড় মোড়া দিয়া, যে নাকি স্বামীর চাদর মোড়া দিয়া বাহিরে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়? এজন্য আমাদের ঈমানি শক্তি আনা দরকার, আল্লাহ তাআলার হুকুমের পরিচয় জানা দরকার, নামাজের গুরুত্ব আল্লাহ কিরকম দিয়েছে এটা বোঝা দরকার। আজকে এটা বুঝি না, আজকে জানি না, এই জন্য নামাজের সময় চলে যায়, আমাদের কোনো হিসাব থাকে না। বলেন, যখন আজান হয়, যখন মসজিদে আজান হয়, আমরা মোটামুটি কয়টা মসজিদের আজান শুনি? অন্তত 10টা। বলেন না কেন, শহরে 10টা মসজিদ আওয়াজ শোনা যায় কিনা? 10টা আজান শোনা যায় কিনা? আরো বেশি শোনা যায়। আমি নিচে ধরলাম 10টা মসজিদের আজান যদি শোনা যায়, যদি 10টা মসজিদের আজান আমার কানে আসে, মুসলমান খেয়াল করবেন, একটা মসজিদে যদি 4টা করে হরন দেওয়া থাকে, কয়টা হরন? 4টা করে হরন যদি দেওয়া থাকে, 10টা মসজিদ থেকে 40টা হরন দিয়ে আপনাকে নামাজের জন্য রাখতেছেন। 40টা হরন দিয়া, 40টা মাইক দিয়ে আপনাকে নামাজের জন্য ডাকা হয়। তারপরে আপনার কানের ভিতরে যদি এই নামাজের আওয়াজ না ঢুকে, এই আজানের মর্ম যদি না ঢুকে, বুঝতে হবে আপনার নাম কেউ আসতে ইমান থাকলেও ইমানের মধ্যে বড় খতরা আছে। 40টা হরনে আপনার কানের মধ্যে নামাজের ঘোষণা ঢুকাইতে পারে না, 40টা মাইকে আপনার ভিতরে নামাজের কথা স্মরণ করাই দিতে পারেন। আপনি কিসের মুসলমান বলেন? আমি কিসের মুসলমান বলেন? আমার সন্তান কিসের মুসলমান বলেন? আমার ঘরের মা, আমার ঘরের বিবি, আমার ঘরের মেয়েটা কিসের মুসলমান আমাকে বুঝান। যেই মুসলমানের কানে 40টা হরন, যেই মুসলমানের কানে নামাজের আজান ঢুকাইতে পারে না। এজন্য আসেন সতর্ক হয়ে যাই, আসেন নামাজের প্রতি যত্নবান হয়ে যাই। শুধু জুমার দিন কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। শুধু আজকে জুমা 3 তালা ভরবে কেন? 5 ওয়াক্ত নামাজ 3 তালা জায়গা হবে না। এটাই তো হওয়া স্বাভাবিক ছিল।
আজকে জুমার দিনের সবাইকে আজকে অন্য এলাকা থেকে আসছি, সবাইকে অন্য এলাকা থেকে আসা, আজকে কেন জায়গা হচ্ছে না মসজিদে? গত এক সপ্তাহ তো একটা বেলাও যায় নাই, একটা ওয়াক্তও যায় নাই যে ওয়াক্তে নামাজের জায়গা হয়নি। আজকে জায়গা হচ্ছে না কেন? শুধু কি আল্লাহ জুমার নামাজ ফরজ করেছেন? ফজরের নামাজ কি আমার উপর ফরজ ছিল না? শনিবারের নামাজ, রবিবারের নামাজ, সোম মঙ্গল বৃহস্পতি, এই নামাজগুলোকে আমার উপর ওয়াজিব আল্লাহ করেন নাই, ফরজ করেন নাই? আমি শুধু জুমার একটা ওয়াক্ত নিয়া আমি নিজেকে ইমানদার দাবি করি। আরে সব নষ্ট হইলে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। এই ইমান দিয়ে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না, এই ইমান দিয়ে জাহান্নাম থেকে মুক্ত হওয়া যাবে না। কারণ ইমানের পরে সর্বপ্রথম যেই শর্ত আল্লাহ লাগিয়েছেন, ইমানদারের সর্বপ্রথম বৈশিষ্ট্য যেটা লাগিয়েছেন, এটার নাম হলো নামাজ। আপনি প্রথমেই ফেল। এজন্য নামাজের যত্নবান হওয়া। হতে পারবো না ইনশাআল্লাহ? শুধু কি জুমার দিন না 5 ওয়াক্ত? শুধু কি শুক্রবার নাকি সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 360 দিন, প্রত্যেকটা বেলা, প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ ফরজ। অতএব ফরজকে ফরজ ভাবেই দেখা। আপনি ব্যবসা করেন, সমস্যা নাই, আগে নামাজ ঠিক রাখেন। আপনি কর্মজীবী, সমস্যা নেই, নামাজ ঠিক রাখেন। আপনি মা, আপনি বোন, আপনি ঘরের অনেক কাজ সামলানো লাগে, আপনি করেন, কিন্তু আগে নামাজটা ঠিক রাখেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে প্রশান্তি দান করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের সমস্ত সমস্যা দূর করবেন। আপনার ব্যক্তিগত চারিত্রিক সমস্যা, সমস্ত সমস্যাগুলা আল্লাহ নিজের জিম্মাদারিতে শেষ করে দিবেন, ঠিক করে দিবেন। কারণ আল্লাহর কোরআন আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই এক নামাজ তোমার পরিবার থেকে, তোমার ব্যক্তি থেকে, গোটা জিন্দেগি থেকে সমস্ত অন্যায় অনাচার আল্লাহ নামাজের মাধ্যমে বিদরিত করে দিবেন। এই জন্য নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া, নিজেও যত্নবান হওয়া, নিজের বিবিকে যত্নবান বানানো, নিজের বোনকে যত্নবান বানানো, নিজের সন্তানকে, নিজের মেয়েকে বলা, যদি নামাজ না পড়ো আমার সাথে তোমার সম্পর্ক নেই। আজকে দেখবেন একজন বাবা যদি সন্তান বাবার নাফরমানি করে, দেখবেন বাবা অনেক সময় বলে, যেই সন্তান আমার সাথে, বাবার সাথে বেয়াদবি করতে পারে, বাবার সাথে নাফরমানি করতে পারে, ওই সন্তানের সাথে আমার সম্পর্ক নাই, ত্যায্য পুত্র। আছে না নাই? ত্যায্য পুত্র করে না? আরে তুমি একজন সামান্য বাবা, তুমি একজন সামান্য বাবা হওয়ার কারণে যদি সন্তান তোমার নাফরমান হয়, যদি সন্তান তোমার সাথে কথায় কথায় কাজে না মিলে, তুমি সন্তানকে ত্যায্য পুত্র বানায় দাও। ও বাবা, তোমার সন্তানকে বানাইছেন তো আল্লাহ, তোমার সন্তানের মালিক তো আল্লাহ, তোমার সন্তানের একেবারে জন্ম থেকে নিয়ে শুরু করে, একেবারে রূহ থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত সৃষ্টির মূল রহস্য তো আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি যখন করে, ওই সন্তান কেন ত্যায্য পুত্র করতে পারো? কেন বলতে পারো না নামাজ না পড়লে আমার ঘরে খাবার নেই? কোন বাবা বলে এরকম, নামাজ না পড়লে ঘরে খাবার নেই, নামাজ না পড়লে ঘর থেকে বের হয়ে যাও, নামাজ না পড়লে আমার সাথে সম্পর্ক নাই? কোন মা কি বলতে পারছে আজ পর্যন্ত? আমাদের বলা দরকার, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব আমাদের বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তান 7 বছর হয়, 7 বছরের ছোট্ট মানুষ যখন হয়, ওই 7 বছরের সন্তানকে আল্লাহর হাবিব বলেন, তাকে নামাজের তাকিদ দাও, নামাজের তালকিন করো, নামাজ তাকে শিক্ষা দাও, নামাজের প্রতি তাকে আদেশ করো। যখন 10 বছর 12 বছর হয়ে যায়, রাসূল বলেন, এবার যদি নামাজ না পড়ে, কি হাদিস জানেন না আপনারা? সন্তান 12 বছর হইলে নামাজ না পড়লে বাবার দায়িত্ব আপনারা জানেন না? রাসূল বলছেন, তাকে প্রহার করো প্রয়োজনে। আজকে আমার সন্তান 25 বছর 30 বছর হয়ে গেছে, ফজরের সময় ঘুম ভাঙানোর সময় মনে হয়, আরে আমার সন্তানটা তো শিশু, তাকে কিভাবে জাগাই? আমি যখন মসজিদে আসি, সন্তান ওই 25 বছরের বুইড়া সন্তানের ওই উপরের কম্বলটা আমি ঢেকে দিয়ে আসি, যাতে ঘুমে ক্ষতি না হয়। আমি তো বাবাই না। এজন্য ইমানদার হিসেবে নিজের জিম্মাদারি বুঝা, বাবা হিসেবে নিজের জিম্মাদারি বুঝা, দাদা হিসেবে, ভাই হিসেবে, চাচা হিসেবে নিজের জিম্মাদারি বুঝেন, একজন মা হিসেবে নিজের দায়িত্ব আর কর্তব্য বুঝেন, তাহলেই আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, গোটা জাতিকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন। আল্লাহ রাসূল যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত
আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদের মা বোনদেরকে হাজার কর্মব্যস্ততার মধ্যেও, হাজার সন্তানের ঝামেলার মধ্যেও আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত